বাংলাদেশ ফুটবলে আবারও সামনে এলো এক কঠিন বাস্তবতা। বেতন না পাওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলের কোচ জেরার্ড জোনাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের কষ্টের কথা তুলে ধরেছেন তিনি। সেখানে বেতন না পাওয়ার পাশাপাশি পরিবার নিয়েও নিজের দুশ্চিন্তার কথা জানান এই কোচ। বাফুফের এমন কাণ্ড নিয়ে থাকছে প্রতিবেদনে। ১৬ বছরের ম্যানেজেরিয়াল ক্যারিয়ার, ইংল্যান্ডের বহু স্তরের লিগ সামলেছেন, সেই অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশে আসেন রিচার্ড জোনাস। ভেবেছিলেন লাল সবুজের কোচিং করিয়ে হাত পাকাবেন, কিন্তু এবার যেন টাকার অভাবে নিজেরই জীবন ফুরাবার পালা জোনসের। বর্তমানে দল নিয়ে নাজমুল হুদা একাডেমিতে কোচিং করাচ্ছেন জোনস। তবে এর মাঝেই আনলেন অভিযোগ। অনূর্ধ্ব-20 দলে বাংলাদেশের দলের কোচের দাবি, তিনি নাকি পাচ্ছেন না তার প্রাপ্য বেতন। দীর্ঘ সময় ধরে বেতনের অপেক্ষায় আছেন, কিন্তু এখনও সেই টাকা পাননি। ফলে তার হাতে প্রয়োজনীয় অর্থ নেই। এমন অবস্থায় স্ত্রী ও সন্তানদের খাবারের জন্য টাকা পাঠাতে পারছেন না তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট করেছেন এই কোচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে যে রেজার্ড লিখেন, তিনি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। পরিবার নিয়ে চিন্তিত, শুধু টাকা না পাওয়াই নয়, নিজের নিরাপত্তা নিয়েও ভয়ে আছে বলে জানান তিনি। তার ভাষায়, নানা ভুল বুঝাবুঝি ও হঠাৎ আসা নানা ঝামেলার মধ্যে তাকে পড়তে হচ্ছে। রেজার্ডের এই পোস্টে নেটিজেনদের মনে আলোচনার জন্ম দিয়েছে। একজন বিদেশি কোচ যখন বাংলাদেশে কাজ করতে আসেন, তখন তার বেতন ও অন্যান্য সুবিধা নিয়ে আগে থেকেই চুক্তি থাকে। সেই চুক্তি অনুযায়ী সময় মতো অর্থ পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেটা না হলে তা যেমন পারফরমেন্সে প্রভাব ফেলে, আবার ভাবমূর্তিতেও প্রভাব ফেলে। সাফের মতো আসরে আগে কোচের এমন মন্তব্য তাই দিয়েছে নতুন আলোচনার জন্ম। যদিও বাফুফের দাবি রিজার্ডের বেতন সঠিকভাবেই দেওয়া হচ্ছে, কোচের এমন মন্তব্যে তারা বেশ হতাশাই হয়েছেন। সবার মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কোচকে সত্য মত প্রকাশই বলা হয়েছে বাফুফের থেকে। একাধিক সূত্র জানায়, এ নিয়ে বৈঠকও করেছে দুই পক্ষ, আসতে চায় সমাধানেও। তাফের আগে পরিস্থিতি কেউ করতে চায় না জটিল। তবে বিদেশি কোচের এমন মন্তব্য দেশের ফুটবলের জন্য ভালো বার্তা দেয়নি। এমনকি এমনিতে একাধিক প্রবাসী আনলেও অনূর্ধ্ব-20 দলের প্র্যাকটিস হচ্ছে কাদামাটির স্টেডিয়ামে। এর উপর কোচের হঠাৎ মন্তব্য ফেলতে পারে প্রভাব। দেশের সরাসরি পাইপলাইনের উপর এমন কর্মকাণ্ড ফুটবল অঙ্গনের জন্য যে ক্ষতিকর, তা অনুধাবন করতে পারবেন যে কোনো ভক্ত।